আর আপনার নাতনিও আমার স্ত্রী নয়। আর এটাই আমার শেষ কথা। দীপু, দীপু, দীপু শোন, আমার কথা শোন। দীপু, দীপু আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এরম ভাবে চলে যাও না, এরম ভাবে চলে যাও না গো। আমার মেয়েটাকে ফেলে এরম ভাবে চলে যাও না। ওরা এত বড় ক্ষতি তুমি করো না গো। যে মেয়ে জামিদাকে ত্যাগ করে তার জীবনে কি থাকে অভিশাপ ছাড়া। আমার নয়ন তো তোমার কোনো ক্ষতি করেনি বাবা, কোনো ক্ষতি করেনি। তুমি ওর এত বড় ক্ষতিটা করো না গো, করো না। তোমার বাবা নিজেই সম্বন্ধ নিয়ে এসেছিলেন, আমরা তো যাইনি। আমার নয়নের কোনো লোভ নেই গো বাবা, কোনো লোভ নেই। আমাদের কোনো আশাই ছিল না যে আমাদের মেয়ে এত ভালো ঘরে বিয়ে হবে, এত ভালো পাত্র জুটবে তার কপালে। চলে যাও না বাবা, চলে যেও না। ও যে স্বপ্নটা দেখলো সেটা ভেঙে চুরমার করে দিও না বাবা, তোমার পায়ে পড়ি। নয়ছে বড় সাদা সিধে মেয়ে গো, চিরটা জীবন শুধু দুঃখই পেয়েছে। আর এতদিন বাদে যদি একটু সুখের মুখ দেখলো, সেটা তুমি এরকম ভাবে ভেঙে দিও না বাবা। শাস্তি দিও না তাকে গো, দয়া করো বাবা, বাবা দয়া করো তুমি। আমার নয়নকে ধরা করো বাবা। আরে কি করছেন? দয়া করো, আপনি প্লিজ কি করছেন কি আপনি? আমার নয়নকে ফেলে চলে যাও না বাবা, চলে যাও না বাবা, চলে যাও না বাবা। দেখুন আপনি প্লিজ আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না। আসলে আমি বিয়েটা করতে চাইনি, আর আমি আপনার মেয়ের ক্ষতি করতেও চাই না। কিন্তু আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। প্লিজ তাহলে করলে কেন? বিয়ে আসর অব্দি এলে কেন? আগেই তো জানিয়ে দিতে পারতে যে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি তো ছোট নও বাবা, তুমি বিচক্ষণ মানুষ। কেন আমার নাতনির জীবনটা নিয়ে তুমি এমন খেলা খেললে? এই সব কিছুর জন্য দায়ী আমার বাবা। যদি আপনাদের প্রশ্ন করতে হয় তাহলে এটা আমার বাবাকে করুন। জিজ্ঞেস করুন উনি কেন জেদ করে এই বিয়েটা দেওয়ালেন। মাগো, দাদু যে সব সময় বলে সব তোমার ইচ্ছে হয়, তোমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে কি তোমার ইচ্ছেতেই আমার জীবনে এত বড় ঝড়খানা নেমে এলো মা? কেন মা, কি অপরাধ আমার? তুমি আমায় আশীর্বাদ করেছো বলেই না আমি সবার বিপদ আগাম দেখতে পাই। তাহলে আমি নিজের বিপদটা কেন দেখতে পেলাম না মা? আমি যখনই কারোর বিপদ দেখেছি তখনই সব ফেলে ছুটে গেছি তাকে বাঁচাতে, কিন্তু নিজের এত বড় বিপদখানায় আমি রুখতে পারলাম না মা, পারলাম না।
আমি যা করেছি দীপু তোর ভালোর জন্য করেছি। হ্যাঁ, আমি তো তোর বাবা, আমি কি তোর ক্ষতি চাইবো? তুই দয়া করে এই পাগলামোটা বন্ধ কর। বাবা, পাগলামো আমি করছি? বাবা, আমি যা বলছি, যা সিদ্ধান্ত নিচ্ছি, সবটাই সজ্ঞানে নিচ্ছি। কারণ এই সিদ্ধান্তের সাথে আমার এবং ওনার মেয়ের দুজনেরই জীবন জড়িয়ে রয়েছে। দেখুন, বিয়ে সারা জীবনের ব্যাপার, আর এই বিয়েটা হলে আমি আর আপনার মেয়ে দুজনেই সারা জীবন সুখী হব না। সবচেয়ে ভালো হয় যদি আপনার মেয়ে এই বিয়েটা ভুলে যায়। দীপু, দীপু তুই নিজেও জানিস না তুই কি বলছিস। তুই মা বিশালাক্ষীর সামনে আগুন সাক্ষী রেখে ত্রিনয়নীকে বিয়ে করেছিস, আর এখন বলছিস ও যেন তোকে ভুলে যায়। হ্যাঁ, এটা কি ছেলে খেলা হচ্ছে? ছেলে খেলা? বাবা, সেটা তো তুমি আমার সঙ্গে করেছো। তুমি হুট করে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে বসলে। বাবা, তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কি চাই, আমার কি ইচ্ছে? তারপরে তুমি আবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়েতে রাজি করলে, বাধ্য করলে, জোর করলে। তারপরে আমি জানতে পারলাম যে তুমি অতটাও অসুস্থ নও যতটা তুমি দেখাচ্ছিলে। বাবা, তুমি আমাকে ঠকিয়েছো, আর এখন তুমি আমাকে বলছো আমি ছেলে খেলা করছি। আমায় ক্ষমা কর দীপু, মানছি আমি ভুল করেছি। আমার শরীর খারাপের অভিনয় করাটা ঠিক হয়নি, কিন্তু এছাড়া কি করে তোকে রাজি করাবো এ তো আমার মাথায় আসেনি। আমার উচিত ছিল তোর সাথে কথা বলা, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, বিশ্বাস কর। কিন্তু কেন আমি এ কাজ করেছিলাম সেটা তুই একদিন না একদিন ঠিক জানতে পারবি। সেদিন বুঝবি আমি তোকে ঠকাইনি, কিন্তু শুধু আমার উপর রাগ করে তুই ত্রিনয়নীকে ঠকাস না বাবা। বাবা, আমি তো কাউকে ঠকাচ্ছি না, আমি কাউকে ধোঁয়াশার মধ্যেও রাখছি না। আমি স্পষ্ট করে সবার সামনেই বলছি এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। প্লিজ প্লিজ দীপু, প্লিজ, আই বেগ অফ ইউ, তুই মেয়েটাকে কাঁদাস না বাবা। মানুষের চোখে জলের বড় দাম, কাউকে কাঁদালে কখনো ভালো হয় না। বাবা, বাবা ওনার মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিল, সেটা আমার জন্য বা ওনার মেয়ের জন্য দুজনের পক্ষে কিন্তু ভালো হবে না। তোমার ভুল ধারণা বাবা। স্বামী স্ত্রীর সম্পর্ক তো জন্ম জন্মান্তরের পর। দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো হবে, তোমরা একসাথে সুখেই থাকবে বাবা। যেতে যদি হয় তুমি আমার নয়নকে সঙ্গে নিয়ে দাও বাবা, ওকে এত বড় আঘাতটা দিও না গো। না, এভাবে দীপুকে রাজি করানো যাবে না। একটাই পথ খোলা আছে, শেষ চেষ্টা তো আমাকেই করতে হবে। বলো মা, বলো কেন খেললে এমন খেলা আমার সাথে? আমি তো বেশ ছিলাম মা। মা, দাদু, মন্দিরের পুজো সব নিয়ে আমার দিব্যি তো কেটে যাচ্ছিল। এই স্বপ্ন তো আমি নিজের ইচ্ছে দেখিনি, তুমি তো দেখিয়েছো মা। আর যখন দেখালে তাহলে কেন নিজে থেকেই ভেঙে দিলে সেই স্বপ্ন? কেন? না ত্রিনয়নী, না, এ হতে পারে না। মা বিশালাক্ষী কখনো এত নিষ্ঠুর হতে পারেন না। ওঠো, তুমি আমার সঙ্গে চলো, তুমি চলো আমার সাথে। এসো, এ বিয়ে
এই বিয়ে আমি চোখের সামনে ভেঙে যেতে দিতে পারবো না। তুমি রাজি করাবে দীপ্তকে এ বিয়ে মেনে নিতে। চলো। আমি? হ্যাঁ, তুমি পারলে, তুমি পারবে মা। না না, আপনি ভুল করছেন। উনি তো আমায় সবার সামনে অস্বীকার করেছে। আমি কে বলুন তো যে উনি আমার কথা শুনবেন? শুনবে, শুনতেই হবে। ওর ঋণ আছে তোমার কাছে। তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো। সেদিন তুমি ওকে না বাঁচালে আমি আমার ছেলেটাকে হারাতাম। তোমার এত ক্ষমতা, তুমি এত বড় একটা সর্বনাশ রুখে দিতে পারো, আর তুমি দীপ্তকে আটকাতে পারবে না? ওর অভিমান হয়েছে মা আমার উপর, কোনো কথা শুনছে না। ছোট থেকেই ও এমন অভিমানী। আমি ওকে কিছুতেই রাজি করাতে পারবো না মা। ও চলে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটিবার চেষ্টা করো মা, যদি ওর মন গলে। চলো, চলো মা। মুখ ফিরিয়ে নিস না দীপু, মেয়েটার মুখের দিকে তাকা। দেখ কেঁদে কেঁদে ওর কি অবস্থা হয়েছে। দীপু, দীপু, যা দোষ সে তো আমি করেছি। শাস্তি দেওয়ার হলে তুই আমাকে দে, এই মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছিস? বাবা, শাস্তি দেওয়ার আমি কেউ নই, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আমি ওকে বিয়ে করতে চাইনি, আর চাইও না। বিলিবি বরং আমাকে বিয়ে করাটাই ওনার জন্য শাস্তি। আমার জন্য শাস্তি বাবা। বাবা, সারা জীবন দুটি অসুখী মানুষ পাশাপাশি বাস করবে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে একটু বলো তো? না দীপু, না। অসুখী কেন হবি তোরা? নয়ন তোকে সুখে রাখবে, দেখিস। বাবা, আমি ওনাকে সুখী রাখতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। দেখুন, এই বিয়েটা আমি টিকিয়ে রাখতে পারবো না। আর আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কেউ আমাকে রিকোয়েস্ট করো, প্লিজ। বেশ, আপনাকে আর কেউ কোনো অনুরোধ করবে না। এতক্ষণ তো আপনি অনেক কথা কইলেন, এবার আমার একটা কথা কওয়ার আছে। ভয় নেই? আপনাকে কেউ এখানে থেকে যেতে বা আমাকে সাথে নিয়ে যেতে অনুরোধ করবে না। তবে আপনি শুধু আমার সামনে বের মন্ত্র পড়েননি বা আমার সামনে শপথ করেননি। মা বিশালাক্ষীর সামনে আমাদের যে বিয়ে হয়েছে, মাকে সাক্ষী রেখে আপনি বের মন্ত্র পড়েছেন, আচার পালন করেছেন, আমার কপালে সিঁদুর দিয়েছেন, কথা দিয়েছেন আজীবন সাথে থাকবো। তাই এই বিয়ে ভাঙতে হলে মা বিশালাক্ষীর পা ছুঁয়ে আপনাকে প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে হবে। পারবেন?
মাগো, এইবার এইবার আমার নয়না কেনা কাজের কথা বলেছে। জামাই বেআইয়ের ওপরে রাগে অভিমানে যে কারণই হোক এসব কথা বলেছে বটে, কিন্তু কিন্তু তোমার পাঁচু এসে কিছুতেই প্রতিজ্ঞা ফেরাতে পারবে না মা, কিছুতেই না। করে আছেন কেন বলুন? মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে পারবেন? আমি যদি মা বিশালাক্ষীর পা ছুঁয়ে আপনাকে বলি এই বিয়েটা আমি চাই না, তাহলে আপনি বিশ্বাস করবেন তো? আপনি বিশ্বাস করবেন তো আমি আমি সত্যি বলছি? বেশ, তাহলে আমি মায়ের পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা ফিরিয়ে নেব। এ কি দীপু এতেও রাজি হয়ে গেল? আমি ভাবলাম একটাই উপায় পাওয়া গেছে, তুমি সেটাও নস্যাৎ করে দিলে। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? আপনি চলুন আমার সঙ্গে ভেতরে। আপনি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা ফিরিয়ে নেবেন? হ্যাঁ, নেব তো। আমি তো আপনাকে অন্ধকারে রাখতে চাই না, ঠকাতেও চাই না। তাই আপনি যেভাবে বিশ্বাস করতে চান আমি আপনাকে সেভাবেই বিশ্বাস করাবো। আপনি যদি এই বিয়েটা ভাঙতেই চান, তাহলে মাধবপুরের লোকজন এসে যখন বিয়েটা ভাঙতে চাইলো তখন আপনি বাধা দিলেন কেন? তখনই তো বিয়েটা ভেঙে দিতে পারতেন। বিয়েটা আমার আর আপনার হচ্ছিল, তাই বিয়ে ভাঙার অধিকারও আমার আর আপনার। অন্য কেউ জোর করে যেমন ওই বিয়ে দিতেও পারবে না, তেমনি ভাঙতেও পারবে না। আসুন আমার সঙ্গে। মায়ের পা ছুঁয়ে আজ আমি সেটাই বলবো যেটা সত্যি, আর সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনিই বলেছেন মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে। দেখুন দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি এই বিয়েটা করতে চাইনি। আমার বাবা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমি আপনাকে বিয়ে করব সেই কথা দিয়ে নিয়েছিলেন, তাই বাবার কথা রাখতে গিয়ে আমাকে বিয়েটা বাধ্য হয়ে করতে হয়েছিল। আমি শুধুমাত্র এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমি মন থেকে বিয়েটা কখনো করিনি। এটা একটা ভুল, তাই বাবার এই ভুলের জন্য আমি আপনার জীবন, আমার জীবন এভাবে নষ্ট করতে পারবো না। আমি পারবো না দুটো জীবন এইভাবে নষ্ট হতে দিতে। মা, আমি তোমার সামনে বিয়ের মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওনার পাশে থাকবো, ওনাকে রক্ষা করব, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ফিরিয়ে নিচ্ছি। মা,
কারণ সেই প্রতিজ্ঞা রাখা আমার পক্ষে সম্ভব নয় মা। এবার আপনার বিশ্বাস হলো তো? আমি তো নিশ্চয়ই মায়ের পা ছুঁয়ে মিথ্যে কথা বলবো না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনাকে মুক্তি দিলাম। এবার আপনিও সিঁদুর মুছে এই বিয়েটা ভুলে যেতে পারেন।